আসসালামু আলাইকুম। আয়া ফুড রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমরা তৈরি করব চিকেন বল, যেটা খেতে অনেক বেশি সুস্বাদু হয়, যেটা ভিতর থেকে একেবারে সফট, উপর থেকে একেবারে ক্রিস্পি, যেটা আপনারা মায়োনিজের সাথে খেতে পারেন, কেচাপের সাথে খেতে পারেন, টমেটো যে কোনো সসের সাথে খেতে পারেন। তো বন্ধুরা, সবটা সময় জুড়ে আমাদের সাথে থাকুন পুরো রেসিপি দেখার জন্য। বন্ধুরা, যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনো সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে দিন, সাথে বেল আইকনটা বাজিয়ে দিন। পরবর্তী নতুন কোনো রেসিপি সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। তার জন্য আমরা এখানে নিয়ে নিয়েছি মুরগির বুকের মাংসটা থেকে 200 গ্রাম মুরগি। তো এখন আমরা এই মুরগিটাকে বয়েলড করে নেব। তো বন্ধুরা, আমরা এখানে কিছু পানি আগে থেকে বয়েলডে বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দেবো আমাদের মুরগির পিসগুলা। তো আমরা আমাদের মুরগিটার সাথে দিয়ে দেবো 1 পিস তেজপাতা, 2 পিস এলাচি, 4 পিস লবঙ্গ, 2 টুকরা দারচিনি, 6 পিস গোলমরিচ, দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ। এখানে আমরা আধা গ্রামের মতো লবণ দিয়েছি। তো বন্ধুরা, আমাদের মুরগিটা সিদ্ধ হয়ে গেছে, এখন আমরা এটাকে উঠিয়ে নিব। তো বন্ধুরা, আমাদের মুরগিটা সিদ্ধ হয়ে গেছে, আমরা তার সাথে একটা ছোট আলু সিদ্ধ করে নিয়েছি। এখন আমরা মুরগি আলুটাকে একটা ব্লেন্ডারের সাহায্যে ক্রিম ফরম্যাটে নিয়ে আসব। তো আমরা আমাদের মুরগিটাকে পাউডার করে নিয়েছি। তো আমরা আমাদের আলুগুলারে ম্যাশ করে নিয়েছি, আর সাথে আমাদের চিকেনগুলারেও ব্লেন্ডারের মাধ্যমে পাউডার করে নিয়েছি। দুটোটা একসাথে মিক্স করে দেব। এখন আমরা তার সাথে দিয়ে দেব 1 পিঞ্চ লবণ, সাথে দিয়ে দেব 1 পিঞ্চ ধনিয়ার গুঁড়া, সাথে দিয়ে দেব 1 পিঞ্চ জিরার গুঁড়া, সাথে দিয়ে দেব 1 পিঞ্চ রেড চিলি পাউডার স্পাইসি করার জন্য, সাথে দিয়ে দেব 1 পিঞ্চ গরম মশলা পাউডার, তার সাথে দিয়ে দেব 2 টেবিল স্পুন কর্ন স্টার্চ বা ভুট্টার ময়দা। তো এখন আমরা আমাদের মিশ্রণটাকে খুব ভালো মতো মিক্স করব। সাথে দিয়ে দেব আমরা সামান্য পরিমাণে তেল। এখানে আমরা 6 গ্রাম তেল ব্যবহার করেছি। এখন আমরা সম্পূর্ণ মিশ্রণটাকে খুব ভালো করে মিক্স করে নেব। বন্ধুরা, আমাদের মিশ্রণটা খুব ভালো মতো মিক্স হয়ে গেছে। তো বন্ধুরা, এখন আমরা আমাদের চিকেনটা থেকে কিছু চিকেন এভাবে নিয়ে নেব, তারপর হাতের সাহায্যে একটা বল তৈরি করে নেব। তো আমরা এরকম একটা বল তৈরি করব, এরকম একটা রাউন্ড বল তৈরি করব। তো আমরা আরেক পিস দেখাচ্ছি। এভাবে হাতের মধ্যে কিছু চিকেন নিয়ে নেব, হাতের সাহায্যে এভাবে একটা রাউন্ড বল তৈরি করব। আমরা এরকম একটা গোলাকার রাউন্ড বল তৈরি করব। আমরা এভাবে আমাদের সবগুলা বল তৈরি করে নেব। তো বন্ধুরা, আমরা আমাদের সবগুলা বল তৈরি করে নিয়েছি। এখন আমরা একটি বাটির মধ্যে একটা ডিম ভেঙে নেব, তার সাথে দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ, দিয়ে দেব অল্প পরিমাণে পানি, 10 ml 12 ml। এখন আমরা একটা হ্যান্ড মিক্সারের সাহায্যে ডিমটাকে ভালো করে মিক্স করব।
তো এখন আমরা আমাদের মিশ্রণটাকে সাইডে নিয়ে একটা প্লেটের মধ্যে নিয়ে নিব ব্রেড ক্রামস কীভাবে তৈরি করতে হয় তার রেসিপিটা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। বাসায় কীভাবে ব্রেড ক্রামস তৈরি করবেন। আমরা একটা প্লেটের মধ্যে কিছু কর্ন স্টার্চ নিয়ে নিয়েছি, কর্নফ্লাওয়ার যেটা, আর নিয়ে নিয়েছি কিছু ব্রেড ক্রামস আর ডিমের মিশ্রণটা। তো আমরা প্রথমে একটা বল আমাদের কর্ন স্টার্চের মধ্যে দিয়ে দেব। তারপরে এই বলটাকে আমরা আমাদের ডিমের মিশ্রণটার মধ্যে দিয়ে দেব। তারপর এটাকে আমরা আমাদের ব্রেড ক্রামসের মধ্যে দিয়ে দেব। আমরা এভাবে আমাদের সবগুলা বল ব্রেড ক্রামস, কর্নস্টার্চ আর ডিমের মিশ্রণটা লাগিয়ে নিব। তারপর এটাকে আমরা এভাবে একটা বক্সের মধ্যে সাজিয়ে রেখে দেব। আমরা আরেকটা পিস দেখাচ্ছি। আমরা প্রথমে কর্নস্টার্চের উপরে দিয়ে দেব। ভালো করে আমাদের চিকেনের বলটার মধ্যে কর্নস্টার্চ লাগিয়ে নিব। তারপর এটাকে দিয়ে দেব ডিমের মিশ্রণটা। ডিমের মিশ্রণ থেকে উঠিয়ে আমরা এটাকে দিয়ে দেব ব্রেড ক্রামসের মধ্যে। আমরা এই একই পদ্ধতিতে আমাদের সবগুলা বলের মধ্যে ব্রেড ক্রামস লাগিয়ে নিব। তো বন্ধুরা, আমরা আমাদের চিকেন বলগুলো রেডি করে নিয়েছি। এখানে আমাদের টোটাল 14টা বল হয়েছে। তো এখন এগুলাকে আমরা ফ্রাই করব। তো এখন আমরা চুলার মধ্যে বসিয়ে দিয়েছি একটি ফ্রাই প্যান, তার মধ্যে দিয়ে দিয়েছি তেল। আমাদের তেলটা গরম হয়ে গেছে। এখন আমরা আমাদের চিকেন বলগুলা তেলের মধ্যে দিয়ে ফ্রাই করব। তো আমরা প্রত্যেক 2-3 মিনিট পর পর এভাবে একটু ঘুরিয়ে নিব আমাদের বলগুলা সব সাইড থেকে ভালো করে ফ্রাই হওয়ার জন্য। তো বন্ধুরা, আমাদের বলগুলা ফ্রাই হয়ে গেছে। এখন আমরা এগুলোকে উঠিয়ে নিব। তো আমরা একটা প্লেটের মধ্যে টিস্যু দিয়ে দিয়েছি। এখন আমরা তার মধ্যে আমাদের বলগুলো উঠিয়ে নিব। তো আমরা একই পদ্ধতিতে আমাদের বাকি বলগুলো ফ্রাই করে নেব। তো আমাদের বলগুলো একটা সাইড ফ্রাই হয়ে গেছে। এখন আমরা এটাকে সাইড চেঞ্জ করে দেব। তো বন্ধুরা, আমাদের বাকি বলগুলো হয়ে গেছে। এখন আমরা এগুলোকে উঠিয়ে নেব। আমাদের চিকেন বলটা রেডি হয়ে গেছে। যে বলটা উপর থেকে অনেক ক্রিস্পি আর ভিতরে আছে সফট। দেখুন আমাদের বলটার ভিতরে কতটা সফট হয়েছে। এটাকে আপনারা মায়োনিজ এবং কেচাপের সাথে খেতে পারেন, যা খেতে অনেক বেশি সুস্বাদু হয়। এটা আমাদের হোমমেড মায়োনিজ। আপনারা আমাদের মায়োনিজের রেসিপি দেখে নিতে পারেন ডেসক্রিপশন বক্সে। সুপার। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই আপনারা বাসার মধ্যে ট্রাই করবেন আর আপনাদের অনুভূতিগুলো জানাবেন হায়া ফুড রেসিপিতে কমেন্টের মাধ্যমে। আর আমার চ্যানেলটাকে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন।
তো দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।